মানুষ এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ির সামনে, সাধারণ মানুষ। কিন্তু সন্দীপ ঘোষ তিনি কতটা চাপে পড়লেন সিবিআই এর টিম তার বাড়িতে আসার ফলে? আমাদের রিপোর্টার রয়েছেন আমাদের সঙ্গে সিজার মন্ডল। সিজার, হঠাৎ করেই রবিবাসরীয় সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই অভিযানের ছবিটা তো আমরা দেখাচ্ছি, কিন্তু হঠাৎ করে কি কারণে তার বাড়িতে হানা? সিজার। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, আমরা গতকালই খবর করেছিলাম যে হাইকোর্ট অর্ডার মেনে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, যেটা নিজাম প্যালেসে যাদের অফিস, তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা রুজু করেছিল এবং গতকালই আলিপুর সিজিএম কোর্টে সেই এফআইআর এর কপি দেওয়া হয়। আমরা জানি যে আখতার আলী, যিনি ছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট নন মেডিকেল, তিনি দীর্ঘদিন আগেই অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার এসআইটি গঠন করে এই তিলোত্তমা কাণ্ডের পরে, এবং সেই তিলোত্তমা কাণ্ডের পরে এসআইটি গঠন করা নিয়ে প্রশ্ন তুলে আবার আখতার আলী হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত চান এবং হাইকোর্ট সেই তদন্ত ভার সিবিআই কে দেয়, এবং সেই তদন্ত ভার নেওয়ার পরই যেদিন কেস রেজিস্টার তারা করলো তার পরের দিনই তারা আজ বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে এবং আরো কয়েক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন। কারণ এটা দুর্নীতি মামলায় তারা যেটা মনে করছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখানে এফআইআর এবং সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে নথিপত্র উদ্ধার করা সম্ভব হতে পারে, এবং যে নামগুলো ইতিমধ্যেই আখতার আলীর অভিযোগে উঠে এসছে সেরকমও বেশ কয়েকটি জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন। কারণ সেখানে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। একদিকে আরজি করের যে সরকারি ফান্ড, সেই ফান্ড নয়ছয় করা থেকে শুরু করে মঠ থেকে দেহ হাফিজ করে দেওয়া, বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুর্নীতি, একাধিক যে আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতির তদন্তই শুরু করেছে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখা। কিন্তু একদিকে বলা যায় এই সব মিলিয়ে এই মুহূর্তে সন্দীপ ঘোষ সিবিআই সাঁড়াশি আক্রমণের মুখে। গতকালই রেপ অ্যান্ড মার্ডার কেসে সিবিআই সিটিও কমপ্লেক্সে তার পলিগ্রাফ টেস্ট করিয়েছে। তিনি বাড়ি ফেরার পর সকাল হতে না হতেই তিনি দেখছেন আবার সিবিআই আধিকারিকরা অন্য মামলায় তার বাড়িতে এবার হাজির। নিঃসন্দেহে সাঁড়াশির চাপে যে রয়েছেন সেটা তার মুখ দেখেই পরিষ্কার হয়ে গেছে। সিজার, তোমায় অনেক ধন্যবাদ। সন্দীপ ঘোষের বাড়ির সামনের ছবিটা একবার দেখুন। সন্দীপ ঘোষ বেরোলেন কখন? পৌনে 7টা, 6:45 নাগাদ সিবিআই এর টিম এসে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে তাদেরকে অপেক্ষা করিয়েছেন। তাকে যোগাযোগের চেষ্টা করা হয় বারংবার। আমরা সকাল থেকে লাগাতার আপনাদেরকে দেখাচ্ছিলাম, কোনোভাবেই সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। কিন্তু ঠিক 5-6 মিনিট আগেই তার উদয় হয়। তিনি বেরিয়ে আসেন হঠাৎ করেই বাড়ির দরজা খুলে, এবং এগিয়ে আসার পর একবার মুখটা দেখুন। কিছুই বুঝতে পারছেন না কি হচ্ছে তার বাড়ির সামনে, তিনি কিছুই জানতেন না। তাকে এতবার ফোনে যোগাযোগ করা হচ্ছে, তিনি বুঝতেও পারেননি সিবিআই এর টিম এবার তার বাড়ির সামনে এসে হাজির হচ্ছে। সিজার যেমনটা বলছিল যে ইতিমধ্যেই সিটের তরফ থেকে সমস্ত ডকুমেন্টস, যারা সিবিআই এর যে দুর্নীতি দমন শাখা, সেই স্পেশাল টিম, তারা সমস্ত ইনফরমেশন হাতে পেয়েছে এবং তারপরেই আজকে সকাল সকাল তার বাড়িতে এসেছে। আমি আরেকবার ফিরে যেতে চাইবো সন্দীপ ঘোষের বাড়ির সামনে ছবিটা লাইভ দেখার জন্য। সোমা দাস সেখান থেকে রয়েছেন। সোমা। হ্যাঁ, দেখো, এই মুহূর্তে সিবিআই তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকেছে। আমরা দেখলাম যে 1 ঘন্টা 15 মিনিট সিবিআই অফিসাররা তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকেন। 6:45-এ তারা আসেন 7 জনের একটি প্রতিনিধি দল, যার মধ্যে কিন্তু একজন মহিলাও ছিলেন। তারা কিন্তু অপেক্ষা করেন দীর্ঘক্ষণ ধরে, তার সাথে কিন্তু ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। বাড়ির যে কলিং বেল আছে দেখতে পাচ্ছ, সেই কলিং বেলও বাজানো হয় বারবার করে, কিন্তু ভেতর থেকে সন্দীপ ঘোষ তিনি কিন্তু বেরিয়ে আসেননি। তারপরেই দেখা গেল ঠিক 1 ঘন্টা 15 মিনিট পরে সন্দীপ ঘোষ তিনি বেরিয়ে আসলেন। সিবিআই অফিসাররা তার সাথে কথা বললেন, তিনি আবার বাড়ির ভেতরে গেলেন। তারপর 5 মিনিট পর আবার তিনি আসলেন, এসে তিনি তার বাড়ির দরজা, সেই দরজা কিন্তু খুলে দিলেন। আমরা জানি যে ঘটনা ঘটেছিল অর্থাৎ 14 তারিখ রাতে। সময় এই মুহূর্তে আরো একটা বড় খবর আমাদের কাছে আসছে, তুমি প্লিজ সঙ্গে থাকো।